আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে আন্তরিক ও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবারও তোমাদের পূর্বের ন্যায় যে ক্লাসগুলো ছেড়েছিলাম সেই ক্লাস নিয়ে আবারও আলোচনা। এখানে আছে এসএসসি পার্ট 8 আর এমসিকিউ পার্ট 8 বীজগণিতের অংশ থেকে। আমি অনেকগুলো উদ্দীপক লিখেছি। এই উদ্দীপকগুলো থেকে কীভাবে সহজে মানে নৈবেদ্যগুলো আমরা নির্ণয় করতে পারবো, তোমরা দেখা মাত্রই সহজে দাগাইতে পারবা। আমি কথা বলে রাখি, যদি এ প্লাস বি আর এ মাইনাস বির ভেতরে রুট থাকে, এ প্লাস বির মান √3, এ মাইনাস বির মান √2, তাহলে এ বির মান কত, তা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আর তার আগে বলি যে যদি এখানে রুট থাকে আর এখানে যদি রুট থাকে, যেমন √d আমি রেখে দিছি, তাহলে আমরা সহজেই কীভাবে নির্ণয় করতে পারবো এ বির মান। যেমন আমি এখানে বলতে পারবো যে এর মান কত হবে, 1/4। তা আমি আবার বলি রাখি যে আমরা যদি এ বির মান নির্ণয় করি শর্টকাট, সেখানে কি এ বির মান নির্ণয় করতে গেলে অবশ্যই নিচে 4 থাকবে। হ্যাঁ, এ বির মান নির্ণয় করতে গেলে নিচে 4 থাকবে এবং দেখতে হবে এই দুই সংখ্যার ভেতরে রুট আছে কিনা। যদি রুট থাকে তাহলে বিয়োগ হবে, যেমন 3 বিয়োগ 3 বিয়োগ 2, তাহলে হচ্ছে 1/4, তাহলে অ্যান্সার 1/4। এরকম অসংখ্য অঙ্ক আছে, যেমন এ প্লাস বির মান √7, এ মাইনাস বির মান √6, তাহলে এখানে এ বির মান কত, তা আমি আগে বলে দিচ্ছি নিচে কি হবে, 4 হবে। আর যেহেতু এই দুইটার উপরে কি আছে, রুট আছে, অর্থাৎ এই দুইটার বিয়োগফল, তাহলে 1/4 অ্যান্সার। তাই এভাবে আমরা সহজেই এমসিকিউটা দাগে ফেলছি। যেমন এখানে উদ্দীপক আরেকটা দেওয়া আছে, যদি রুট না থাকে তাহলে আমরা কীভাবেই সহজেই নির্ণয় করতে হবে এ বির মান। যেমন রুট নাই, এখানে এ বির মান কীভাবে নির্ণয় করব আমি তোমাদেরকে বলে রাখি যে এখানেও ওই কাহিনী সেম একে আমরা সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু তার আগে আমি বলে রাখি, যেমন এখানে এ প্লাস বির মান 5, এ মাইনাস বির মান √3 হলে এ বির মান কত। তাই এখানে অনায়াসে বোঝা যাচ্ছে, যদি এই দুইটার মান জোড় সংখ্যা হয়, এই দুইটার মান কি সংখ্যা, জোড় সংখ্যা, যোগফল যোগ দিলে বল কত হচ্ছে, যেমন 8 হচ্ছে। এইটুকু আমরা কত ভাগ করবো, 2 ভাগ, সবসময় 2 ভাগ করবো। 2 ভাগ করলে কত হচ্ছে 4, তাহলে 2 ভাগ করে যে মানটা পাবো সেটা হবে এর মান। আবার আবার এই দুইটা কি করব, এই দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে, মনে করো যে 2 হচ্ছে। আবার 2কে আবার কয় ভাগ, 2 ভাগ, 2 ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে অর্থাৎ বির মান 1। তার মানে তাহলে এ বির মান কত হচ্ছে, এ বির মান একটা 4 একটা 1, তাহলে এ বির মান হচ্ছে 4, তাহলে অ্যান্সার 4। তা আমি আবার বলি, যদি এই দুইটার যোগফল কত হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আমরা এই নিয়মে সহজে করব। প্রথমেই কি করবা, যোগ করে কত ভাগ করতে হবে, 5 আর 3 যোগ দিলে 8, 8কে 2 ভাগ করলে হচ্ছে 4, ওইটা কার মান, এর মান 4। আবার 5-এর মান 3 বিয়োগ দিলে হচ্ছে 2, তাকে কয় ভাগ করবো, 2 ভাগ, 2 ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে ওইটা হবে বির মান। তাহলে এ আর বির মান আমরা কত পেলাম, একটা 4 একটা 1, তাহলে 4কে 4 আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমি আগে বলে দিই, তাহলে 5 আর 3 যোগ দিলে কত 8, 8কে 2 ভাগ করলে কত হচ্ছে 4, তাহলে এর মান পেলাম 4। আবার এই দুইটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে 2, 2কে যে 2 ভাগ করি তাহলে কত আসছে 1, 1 দিয়ে 4 গুণ দিলে 4কে 4। এভাবে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এভাবে যেমন এখানে অসংখ্য যদি মান থাকতো, যদি 2 এ বির মান কত, 4 এ বির মান কত, এগুলো যদি চাইতে পারতো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, তাও আমরা এ বির মানটা সহজে নির্ণয় করে আমরা এভাবেই বের করব।